This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হলেও বালোচ এবং পাক তালিবানের বিদ্রোহে আগুনে জর্জরিত পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় বড়সড় আত্মঘাতী হামলা, বড় খবর। পেশোয়ারের কাছে আত্মঘাতী হামলা, 2 পাক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশের মোবাইল ভ্যানে আত্মঘাতী হামলা চালায় বিদ্রোহীরা। ডিটেইল নেব সুমন। একেবারে দেখো, যেভাবে পাকিস্তান ভারতের পরাক্রমের কাছে বিধ্বস্ত, তেমনি তারা অভ্যন্তরেও বিধ্বস্ত। তোমাকে বলে রাখি, বারবার বালুচ আর্মি এবং পাক তালিবান তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করছে এবং শাহবাজ শরীফের ঘুম উড়ে গিয়েছে। তোমাকে বলে রাখি, গতকাল রাত্রিবেলা একটা সুইসাইড ব্লাস্ট হয় নর্থ ওয়েস্ট পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে, এবং সেখানে 2 জন পুলিশ কর্মী তারা নিহত হয়েছেন এবং 3 জন পুলিশ কর্মী তারা কিন্তু গুরুতর আহত হয়েছেন। এবং তোমাকে বলে রাখি, বারবার বালুচ লিবারেশন আর্মি তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে যে তারা পাকিস্তানের শাসন মানবে না। সেই জায়গায় পেশোয়ারের কাছে, চামকানি পুলিশ স্টেশনের কাছে এই আত্মঘাতী বিস্ফোরণ। এবং তোমাকে বলে রাখি যে খাইবার পাখতুনখোয়ার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন আলী আমিন, তারা কিন্তু পুরো ঘটনায় কার্যত ভয়ে ভুগছেন যে আবারও কোনো বড় সড় ছক হতে পারে। যে ছবি আমরা দেখাচ্ছি, বারবার দেখিয়েছি বালুচ লিবারেশন আর্মি কিভাবে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটাচ্ছে। আবারও কিন্তু সুইসাইড ব্লাস্ট হলো। স্বাভাবিকভাবেই পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তান জর্জরিত। শুভজিৎ, ধন্যবাদ সুমন। নিজের ঘরে ক্রমেই চাপ বাড়ছে পাকিস্তানের। আবারও ইসলামাবাদকে হুঁশিয়ারি বালুচ লিবারেশন আর্মির। বড় খবর, বালুচিস্তানকে স্বাধীন করতে ভারতের সাহায্য চেয়েছে বালুচ লিবারেশন আর্মি। অস্ত্র দিয়ে সাহায্য করুক ভারত, তাহলেই পাকিস্তানের পতন ঘটবে। ভিডিও বিবৃতিতে হুঙ্কার বালুচ নেতার। বড় খবর, সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সিজার। ওই ভিডিও বার্তাটি কি বলা হচ্ছে? এক, দ্বিতীয়ত ভারতের বিদেশ নীতি মেনে এরপরে ভারত কি করতে পারে কূটনৈতিক স্তরে, কি শোনা যাচ্ছে? বালুচ লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরেই কিন্তু পাকিস্তানের মাথা ব্যথার একটা বড় কারণ পাকিস্তানের পশ্চিম এবং পশ্চিম দিকে একটা বড় অংশই বালুচিস্তান, যেটা কার্যত গত কয়েক মাসে বালুচ লিবারেশন আর্মি অনেকটাই দখল করে নিয়েছে এবং পাকিস্তান আর্মির উপর বারবার আঘাত করছে। বালুচ লিবারেশন আর্মির যিনি প্রধান ডক্টর আল্লাহ নজর বালুচ, তিনি ভিডিও বিবৃতিতে স্পষ্টই জানিয়েছেন, ভারত বাংলাদেশ যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী ভারতের কাছে যে 93,000 অস্ত্র সমর্পণ করেছিল আত্মসমর্পণের সময়, সেই অস্ত্রটুকু যদি ভারত দিয়ে দেয়, বাকিটা আমরা বুঝে নেবো এবং গোটা পাকিস্তান রাষ্ট্রকে পুড়িয়ে দেবো। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি প্রেস বিবৃতিতে স্পষ্টই জানানো হয়েছে, ভারতের টেরোরিস্ট স্টেট পাকিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। টেরোরিস্ট স্টেট পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে সামরিক কার্যকলাপ, যে সামরিক পদক্ষেপ, তাকে আমরা সমর্থন করি। ভারত নিশ্চিন্ত থাকতে পারে, ভারত যদি সেই সামরিক কার্যকলাপ চালিয়ে যায়, আমরা পূর্ব এবং পশ্চিম দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করব এবং এই জোড়া আক্রমণে খুব দ্রুত পাকিস্তান নামক যে সন্ত্রাসবাদী রাষ্ট্র, তার আর অবশিষ্ট থাকবে না, তার পতন ঘটবে। অর্থাৎ কার্যত ঘুরপথে ফের ভারতকে বালুচ স্বাধীন করার ডাক এবং সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানকে টুকরো করে দেওয়ার ডাক দেওয়া হয়েছে। ধন্যবাদ সিজার। জঙ্গি চাষ করে ওখানে, যেমন বাকিরা ধানের চাষ করে, খাবারের চাষ করে, ফসলের চাষ করে, ওরা জঙ্গির চাষ করে, টেরোরিজমের চাষ করে, নাশকতার চাষ করে।